নমস্কার বন্ধুগণ, আমি এখন এসেছি নিউ ব্যারাকপুরের পশ্চিম কোদালিয়া শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে। এখানে চলছে অনুষ্ঠান। ঠাকুরমশাইগণ ওনাদের পূজার্চার যে পদ্ধতি, সেই পদ্ধতিগত দিক থেকে সমস্তটা মেনে এই দেখুন যজ্ঞ করবার জন্য প্রস্তুত হচ্ছেন। আরেকজন পূজারী ওনারা পুজো করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন সেই লোকনাথ ব্রহ্মচারী, যার পুজোকে দেখুন কত বাটা, কত ভক্তবিন্দু, কত বাটা সাজিয়েছেন। লোকনাথ ব্রহ্মচারী কিন্তু আর একটা শিবের আর একটা রূপ, সেটা আমরা জানি। দেখুন কত সুন্দর মন্দির সাজিয়েছেন সেই লোকনাথ ব্রহ্মচারীর, যিনি জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন সময়ে কচুয়া, আমাদের সেই কচুয়া বিখ্যাত জায়গা। সেখানে মর্মর মূর্তি আছে, মন্দির আছে। সেখানে লোকনাথ ব্রহ্মচারী 1730 সালে জন্মগ্রহণ করেন এবং দেহ রাখেন 1890 সালে। সেই দেহ রাখার দিনটি হচ্ছে আজকে। তাহলে ওনার লোকনাথ ব্রহ্মচারীর আসল নাম ছিল লোকনাথ ঘোষাল। উনি চতুর্থ পুত্র হচ্ছে লোকনাথ বাবা। তো লোকনাথ বাবার পিতার নাম রামনারায়ণ ঘোষাল। উনি ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী। লোকনাথ বাবা ছিলেন চতুর্থ পুত্র। পিতা চাইতেন যে একটা ছেলে অন্তত ব্রহ্মচারী হোক, কিন্তু মাতা সেটা কখনোই চাইতেন না। তাই যখন চতুর্থ পুত্র ভূমিষ্ঠ হলেন, তখন কিন্তু বাবা আজ্ঞা নেবার চেষ্টা করলেন দেবীর থেকে, এবং তিনি কিন্তু বললেন হ্যাঁ ঠিক আছে। তারপরের থেকে সেই বাবা লোকনাথ উনি কিন্তু আস্তে আস্তে 30-40 বছর উনি বয়স যখন হয়েছিলেন, তখন কালীঘাটে উনি কিন্তু গিয়েছিলেন, এবং কালীঘাটে ওনার পুজো আশ্রয় অসুবিধা হতো বলে উনি হিমালয়ের পাদদেশে চলে যান এবং বরফাবৃষ্ট স্থানে গিয়ে উনি নির্জন স্থানে 90 বছর পর্যন্ত সাধনা করেন। এবং তারপরে ওখান থেকে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায়, আরব, আফগানিস্তান, সমস্ত জায়গায় কিন্তু উনি বিচরণ করেন। এখন আমি একটু আমাদের এখানে যে পুজো হচ্ছে, আমি একটু এই মন্দির কমিটির সেক্রেটারি সাহেবের কাছ থেকে একটু জেনে নেব যে কতদিন ধরে উনি এই পুজো আশ্রা করছেন এবং কিভাবে প্রথম সূত্রপাত এবং পুজোটা কিভাবে প্রতি বছর সমাপন করেন। আর আজকে শুনলাম যে সকালে প্রভাত ফেরির অনুষ্ঠান বেরিয়েছিলেন ওনারা রথে করে। তো যাই হোক, এখন একটু জেনে নেব। একটু আপনি এদিকতে দাঁড়ান যাতে ঠাকুরকে নিয়ে, আচ্ছা এটা কাছে রাখেন। হ্যাঁ, আচ্ছা নমস্কার, একটু আপনার নামটা যদি বলেন। আমার নাম মলয় কুমার দে। একটু কাছে এটা। হ্যাঁ, আচ্ছা এই পুজোটা আপনারা কত সাল থেকে করা শুরু করেছেন? এটা আমরা বাংলা হচ্ছে 1404 থেকে শুরু করেছি। আচ্ছা, এবছর আমাদের 29তম বর্ষের অনুষ্ঠান। আচ্ছা, খুব ভালো। তো আপনার নামটা আরেকবার বলবেন প্লিজ। আমার নাম মলয় কুমার দে। আচ্ছা, আপনারা প্রথমে এই পুজোটা কিভাবে শুরু করলেন? প্রথমে আমরা 5টা বন্ধু মিলে ডিসিশন নিয়েছিলাম
আচ্ছা যে এখানে কোনো ব্রহ্মচারী বাবার কোনো মন্দির নেই, কেউ এখানে বাবাকে ঠিকঠাকভাবে তার পূজা অর্চনাও করতেন না। তখন আমরা 5টা বন্ধু এখানে ডিসিশন নিয়েছিলাম যে আমরা এখন থেকে অন্যান্য পূজার পাশাপাশি আমরা লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজাও করব। আচ্ছা সেই থেকে আমরা শুরু করেছিলাম। আমাদের বাবার কোনো জমিও ছিল না, বাবার কোনো প্রতিষ্ঠা করবার মতো পজিশনও ছিল না, কিন্তু তা সত্ত্বেও আমরা শুরু করেছিলাম বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তো সেই থেকে কিছু প্রতিবেশী মানুষ আমাদের সঙ্গে হেল্প করেছিল। এখন পুরো এলাকার মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করে, আর সহযোগিতা করতে করতে আমরা 29তম বর্ষে এই জায়গায় পৌঁছেছে। আচ্ছা, আপনাদের এখন এই আপনাদের সঙ্গে আপনাদের সাথী হিসাবে কত মানুষ আন্দাজ? এখন বর্তমানে সাথী হিসাবে আমাদের মধ্যে অনেকেই আছেন। আমাদের রেজিস্ট্রি মেম্বার 30 জনের মতো আছে, বাদ বাকি প্রায় উৎসব কমিটি প্রায় 50 জন মেম্বার আছেন। তাছাড়া প্রতিবেশী তো সবাই আছেন আমাদের সঙ্গে, আচ্ছা আচ্ছা প্রতিনিয়তই হেল্প করে। আচ্ছা, আমি একটু বলবো যে আরও তো আমরা দেখেছি অনেক ঠাকুর দেবতা রয়েছে, তো এই লোকনাথ ব্রহ্মচারী ওনার সাধনা করবার আপনাদের মানে ইচ্ছা হলো, এর নিশ্চয়ই আপনার একটা ভক্তি মার্গে আপনি রয়েছেন, তো সেই সম্পর্কে যদি একটু বলেন। বলতে গেলে কি, আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে ব্রহ্মচারী হিসাবে মানে মানুষ দেবতা হিসাবে যদি আমি দেখি, তাহলে লোকনাথ ব্রহ্মচারী বাবার উপরে মানে আজ পর্যন্ত কোনো মানে মনুষ্য ব্যক্তি যে মানে এত বড় তার মানে প্রতিভা অর্জন করতে আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, এমনকি বইপত্রও আমি পাইনি। তার জন্য মানে তার আগে লোকে একটা এটা নিয়ে ডিসকাস করতো না, কিন্তু যত দিন যাচ্ছে তার ব্রহ্মচর্যের যে মানে কৃতিত্ব, মহিমা, প্রতিভা, তার যে মহিমাগুলো মানে প্রতিনিয়ত যেন ফুটে পুনরুজ্জীবিত হয়ে উঠছে। আচ্ছা আচ্ছা, ফুটে উঠছে। খুব ভালো, খুব ভালো। তো একটা জিনিস আমি দেখেছি বাস্তবে, আমরা যারা মানে লোকনাথ লোকনাথ প্রেমী মানুষ, ওনার একটা বাণী আছেন, সেটা রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। খুব ভালো। এটা আমি যখন কোনো বিপদে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, বাবাকে ডাকলে তার সাড়াটা পাই। এটাই সব থেকে বড় পাওনা তার থেকে। তা ওনার একটা মানে দিক নির্ণয় বা ওনার একটা সাধনার যে ফলের সুখ্যাতি, আপনি যেটায় বেশি মোহিত হয়েছেন, এরকম যদি একটা ঘটনা বলেন একটু সংক্ষেপে। ঘটনা হচ্ছে, উনি 160 বছর বেঁচেছিলেন। আচ্ছা, মানে বইপত্রে যেটা পেয়েছি, ওনার এতটাই দূরদর্শিতা ছিল। এখন তো 40 বছর বয়সে মানুষের চোখের প্রবলেম হয়ে যায়, দেখতে পান না, দেখতেই পায় না, অন্ধের মতো। উনি একটা বহু দূরের একটা পিঁপড়েও যদি গাছ দিয়ে উঠতেন, উনি সেটা মানে স্বচক্ষেও তার আসতো যে একটা পিঁপড়ে ওখানে গাছ থেকে উঠছে। আচ্ছা, এটা বিরাট বড় তার কাছে, মানে আমাদের কাছে বিরাট বড় এর পাওনা, বিরাট বড় পাওনা। আচ্ছা, তো ওনার যে মাহাত্ম্য, দেহ রাখার যে মাহাত্ম্য, সেটা সম্পর্কে যদি জানা থাকে একটু সংক্ষেপে 2-1 কথা। দেহ রাখা সম্বন্ধে আমার খুব একটা জানা নেই। বর্তমান বাংলাদেশের বারুদিতে উনি দেহ রেখেছিলেন, ঢাকা জেলায়। তো ঢাকা জেলায়, হ্যাঁ, এটুকুনি জানি। আচ্ছা, মানে তখন ওনার মানে বহু রোগাক্রান্ত, মানে অন্যান্য যে রোগগ্রস্ত মানুষের থেকে রোগ ব্যাধি নিজে গ্রহণ করতেন, সেই মানে প্রবলেমের জন্যই উনি দেহ রেখেছেন। মানে তদানীন্তন ব্রিটিশ শাসন চলছিল। তো ব্রিটিশ শাসন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আমি এই দাদার কাছ থেকে, মানে উনি সেক্রেটারি মহাশয়ের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি জানতে পারলাম, যে ওনারা এখানে যে সময়টা আজকে কত বছর হলো, তাও 29তম বর্ষ। 29তম বর্ষে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখতে পারবেন। আর এবং কত ভক্তবৃন্দ তারা
ডালা সমর্পণ করে গেছেন এরকম এখানে। আর যেটা আমরা লোকনাথ ব্রহ্মচারীকে জানি, উনি শিবের আর একটা রূপ, ওনাকে শিবের রূপেও কিন্তু আরাধনা করেন অনেক মানুষ। তো শিবের রূপ কিন্তু উনি, তো মর্মর ওনার যে মূর্তি, আর সকালে যে প্রসেশন বেরিয়েছিল আমার সেটা যদিও আমি যোগ দিতে পারিনি, দেখা হয়নি। তো এখন দেখুন এখানে ভক্তবৃন্দ কিন্তু সমাগম চলছে, 5 দিন অনুষ্ঠান হবে আর যজ্ঞ কিন্তু চলছে। বন্ধুরা আপনারা আসুন। এটা একটু অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দেন যাতে লোকে চিনতে পারে। এটা হচ্ছে আমাদের নববারাকপুরের 20 নম্বর ওয়ার্ড, নববারাকপুর মিউনিসিপ্যালিটির 20 নম্বর ওয়ার্ড, নেয়ার বিশ্বরপাড়া রেলওয়ে স্টেশন। আরও লোকে ভালোভাবে বুঝতে পারবে, সেটা হচ্ছে বিশ্বরপাড়া এপিসি কলেজ থেকে সোজা রাস্তায় হাঁটা পথে 3 থেকে 5 মিনিট। কোন দিকে? পশ্চিম দিকে। আচ্ছা, লেলিনগড়ের দিকটায়, তাই তো? লেলিনগড়। খাল, পাশে খাল আছে কি? পাশে খাল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ। আমি সেক্রেটারি মহাশয়ের কাছ থেকে জেনে নিলাম যে এখানকার যে ঠিকানাটা, আপনারা এখানে অবশ্যই আসুন। 5 দিন অনুষ্ঠান হবে এবং 5 দিনই আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন যে মহতি যাগযজ্ঞ এবং পূজা পার্বণ চলছে। তো এই লোকনাথ ব্রহ্মচারীকে আমার প্রণাম, আমি প্রণাম জানাই। ইয়েতে দাদা একটু ধরবেন, আমি এটা প্রণাম করব ঠাকুরকে। একটু ধর, একটা প্রণাম করবো। তুলো, ছবিটা তুলবে।